আমার ঠিক পেছনেই হচ্ছে ইমামবাড়া, এই যে, আর এটা হচ্ছে মদিনা মসজিদ, আর পেছনে আছে দেখো হাজারদুয়ারি। আমরা এখন চলে এসেছি মির্জাফরের কবরস্থান। এখানে টোটাল 1100টা কবর আছে, ছোটো বড়ো সব মিলিয়ে। এখানে মির্জাফরের পুরো ফ্যামিলির কবর দেওয়া হয়েছে। এক এক করে আমরা সব দেখব, ঠিক আছে? শুধুমাত্র মিলনের কবরটা এখানে নাই। আমি খুব সকাল সকাল এসেছি, যার জন্যে এখানে এখন কেউ নেই। অনেক সকাল সকাল বেরিয়েছি, এখন বাজছে 7:45। 7:45-এ কেউ আসবে না এখানে, খুব সকাল সকাল। কারণ সকাল সকাল ঘুরলে কী হয়, ফাঁকা থাকে আর ঘোরাটাও বেশ সুবিধা হয়, যার জন্য অনেক সকাল সকাল বেরিয়েছি। আর এত সকালে দেখতে পাচ্ছ পুরো মির্জাফরের কবরস্থানটাই ফাঁকা। কোনটা কবর কোনটা না কবর বোঝা মুশকিল। এই যে এগুলো সবই কবর। এখানে মির্জাফরের পুরো বংশেরই কবর আছে। অনেকটা বড় এরিয়া। টোটাল 1100টা কবর আছে এখানে। এইগুলো মনে হয় খুব এই কবরটা মনে হয় খুব একটা বেশি দিনকার নয়, ঠিক আছে? দেখো তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখতে পাচ্ছ এই কবরটা খুব নতুনই কবর। সৈয়দ এমডি হুসেন আলী মির্জা, 1963 সালের কবর এটা। মানে খুবই নতুন কবর এটা। যতগুলো কবর আছে বাকি সবই পুরনো। এদিকেও অনেক কবর আছে, পুরোটাই কবরস্থান, অনেকটা বড় এরিয়া। এটাও খুব নতুনই কবর। সৈয়দ মেহেদি হাসান, সন অফ সৈয়দ ইস্তাক আলী মির্জা, রিটায়ার্ড ব্যাংক অফিসার। এটাও খুব নতুনই কবর, দেখতে পাচ্ছ 1991 সালের কবর। পুরো জায়গাটা অনেকটা বড় জায়গা। ওইদিকে ভেতর দিয়ে বন হয়ে গেছে বলে ওইদিকে আর যাচ্ছি না, ঠিক আছে? এদিকে এই যে এইগুলো সব নতুন কবর আমার মনে হয় যত সম্ভব, আর এইগুলো হচ্ছে সব পুরনো। এইগুলো সব নতুন কবর আছে। কবরস্থানের এরিয়াটা কিন্তু অনেকটা বড়। এই যে ওই দেখো এইখান থেকে একদম পেছনে ওইদিকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই ক্যামেরায় আসছে কিনা জানি না, অত দূর পর্যন্ত এগুলো সব বর্ডার। এখানে সব মির্জাফরের পুরো বংশের কবর আছে। মির্জাফরের বংশ কিন্তু এখনও একজন আছেন, ঠিক আছে? মির্জাফরের বংশধর কিন্তু আছে। এই যে আমার পেছনে যে জায়গাটা আছে, এর ভেতরে সব মেয়েদের কবর। মানে মেয়েদেরকে আলাদা করে তখন কবর দেওয়া হতো। ছেলেদের কবর বাইরে হতো, মেয়েদের কবরটা ঘিরাটোপের ভেতরে হতো। এই যে পুরো এগুলো সব কবর। এখানে কিছু একটা লেখা ছিল, বুঝতে পারছি না, লেখাগুলো উঠে গেছে। এটাই মির্জাফরের কবর। আখড়া বাগান, কিন্তু এই দরজাটাকে কি নেমো খাম দরজা? হ্যাঁ, এইখানেই তো সিয়ারকে মারা হয়েছিল, তাই তো? এখানেই কোনো একটা ঘরে সিয়াজকে মারা হয়। মহন্তদের শয়নকক্ষ। এখানকার যে ডাকা ছিল তার এটা খাট ছিল। ঐতিহাসিক স্থানে এলে কিন্তু একটা আলাদা রকম ফিলিং হয়, তাই না? আগকার যুগের সব ওইসব জিনিস।
এগুলো সবই ঠাকুরের মূর্তি, তাই তো? এই পেন্টিংগুলো সেই যুগের? হ্যাঁ, আয়না ফায়না সব আঁকতে দিল। তিনটে জাতি বলে রথ তৈরি করেছে। তিনটে জাতি বলে, আচ্ছা। আর রাজা, হিন্দু আর এই মুসলিম, চাঁদের রথ। এটা ওই উপরে দেখেন মসজিদ আছে। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে রথটা আছে রথটার ওপরটাতে মসজিদের ইয়ে আছে? মসজিদ আছে। আচ্ছা, নিচে খ্রিস্টান আছে, নিচে খ্রিস্টানদের রথ তৈরি করেছে। ও, এগুলো রথের সময় বের করে নাকি এগুলো? এটা বের করে না, এটা বের করে না, এটা বের করে। এটা বের করে রথের সময় এটা বের করে? আচ্ছা। থালা এগুলো সব এক হাজির? খাওয়া দাওয়ার টেবিল। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়ার টেবিল। এই গিফট দিয়েছিল এই মানে ইংরেজরা। আচ্ছা, 51 টাকাতে কিনে নিয়েছিল প্রথমে। অসাধারণ। সব আগকার যুগের মানে গ্যাসে লাগে। হ্যাঁ হ্যাঁ, জ্বলতো। ঝাড়বাতি। হ্যাঁ, ধারবাতি। চারদিকে সব এগুলো সব তখনকার যুগের রথ। রথের চাকাও আছে। এটা হচ্ছে নসিপুরের রাজবাড়ি। ঈশান মহাদেব। এটা হচ্ছে রাজা দেবী সিংহের মন্দির। পুরো জায়গাটা রাজা দেবী সিংহের মন্দির। পেছনটা আমরা যেটা ঘুরে এলাম, এবার রাজা দেবী সিংহের বাড়িটা আমরা দেখব। এখন আমরা সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠছি। দেখি ওপরে কি দেখার আছে। ছবি তোলা নিষেধ, এখানে ক্যামেরা বন্ধ করতে হবে। এবার আমরা যাচ্ছি জগৎ সেটের বাড়ি। এখান থেকে কতক্ষণ লাগবে নসিপুরের রাজবাড়ি থেকে? এই তো পাশে। মুর্শিদাবাদ এলে মোটামুটি একটা টোটো ভাড়া করলে পুরো চত্বরটাই দেখা যাবে। মানে লালবাগের ভেতরেই সব কিছু, লালবাগের বাইরে আর কিছু নেই, যা আছে লালবাগের ভেতরে। জগৎ সেটের মন্দির, জগৎ সেটের বাড়ি মন্দির। এটা পুরোটা জগৎ সেটের বাড়ি, হাউস অফ জগৎ সেট। পেছনে জগৎ সেটের বাড়ি, ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ, তাই ভেতরে ছবি তুলতে পারলাম না। এটা হচ্ছে জাহান কোষা কামান, 7 টনের মতো এর ওজন, আর 11 ফুটের মতো এর দৈর্ঘ্য, 1 ফুটের মতো চওড়া।
11 ফুট মনে হয় এটা টোটাল, দেখো। আমি এখন চলে এসেছি হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতে এখন টিকিট কাউন্টার বন্ধ, বাইরে থেকে টিকিট নিতে হয়। ঠিক আছে, বাইরে থেকে টিকিট নেওয়ার জন্য 20 টাকার টিকিট 30 টাকা করে নিয়ে নিচ্ছে। কী আর করবে, এখন টিকিট কাউন্টার এই করোনার জন্য বন্ধ। আর এই যে আমার পেছনে হাজারদুয়ারি দেখতে পাচ্ছ, আর এইদিকে ইমামবাড়া। এই যে হাজারদুয়ারিতে টোটাল 1000টা দরজা আছে, তার মধ্যে 900টা হচ্ছে অরিজিনাল আর 100টা হচ্ছে ফলস। পেছনে হাজারদুয়ারি। যদি মুর্শিদাবাদে ঐতিহাসিক প্লেসগুলো দেখতে চাও তাহলে আমি বলবো খুব সকাল সকাল বেরিয়ে যাবে। সকাল সকাল বেরোলে কি হয়, ভিড়টা কম থাকে তো, আর দেখার পক্ষে সুবিধা। তাহলে কিন্তু হাজারদুয়ারিতে কিন্তু ব্যাপক ভিড় হয়। ঠিক আছে, এই দেখো পেছনে মদিনা মসজিদ। এই যে মদিনা মসজিদ, মদিনা মসজিদ আমি যাচ্ছি। আর এরই পেছনে হচ্ছে ইমামবাড়া। হাজারদুয়ারিটা করতে কিন্তু খরচা হয়েছিল 16 লাখ গোল্ড কয়েন, আর ইমামবাড়া করতে হয়েছিল 6 লাখ গোল্ড কয়েন সেই যুগে। হাজারদুয়ারিটা কিন্তু সিরাজ তৈরি করেনি। অনেকে ভাবে যে সিরাজই তৈরি করেছে হাজারদুয়ারি তৈরি করেনি। আর ইমামবাড়া এখানে সিরাজ একটা তৈরি করেছিল, কিন্তু ওটা 1846 সালে একবার পুড়ে যায়, আর 1800 যতদূর সম্ভব 1842 সালে আর 46 সালে দুবার পুড়ে যায়। দিয়ে পরবর্তীকালে সেটা ভেঙে দিয়ে নিজামুত কিলা ইমামবাড়াটা তৈরি করে। আর আমার পেছনে আছে বাচ্চাওয়ালি টোপ। এই যে এটা একবারই ব্যবহার হয়েছিল। শোনা যায় নাকি যে এই টোপটা ব্যবহার করাতে অনেক এত আওয়াজ হয়েছিল, পাশাপাশি সব গর্ভবতী মাদের বাচ্চা হয়ে গেছিলো, তার জন্য এর নাম দেওয়া হয়েছিল বাচ্চাওয়ালি টোপ। এই দেখো এটা হচ্ছে বাচ্চাওয়ালি টোপ, আর ঠিক পেছনেই হচ্ছে ইমামবাড়া। আমার পেছনে আছে এটা মদিনা মসজিদ। মদিনা মসজিদে বছরে একবারই খোলা থাকে, সেটা হচ্ছে মহরম সময়। আর মহরম সময় কিন্তু এটা দেখতে অনেকেই আসে মদিনা মসজিদ। এই দেখো মদিনা মসজিদ। আসলে নবাবরা শিয়া সম্প্রদায়ের ছিল বলে এটা মহরম সময়তেই শুধুমাত্র খোলা হয়, তাছাড়া আর খোলা হয় না বছরে অন্য কোনো টাইমে। আমরা যাচ্ছি সিরাজের কবর। এখানেই সিরাজের সমাধি আছে। এগুলো সব সিরাজেরই বংশধরের কবর সব। আমরা এখন যাচ্ছি সিরাজের কবর। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এখানেই শায়িত আছেন।
এখানে কিছু কবর আছে। সিরাজকে যখন বন্দি করা হয়, বন্দি করার পর সিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কী? তখন সিরাজদৌল্লা বলে যে আমার যত আত্মীয় পরিজন আছে সবাইকে আমি দেখতে চাই। তো সমস্ত আত্মীয় পরিজনকে, কিছু বাংলাদেশ থেকে, কিছু বিহার থেকে সমস্ত আত্মীয় পরিজনরা এসেছিলো। এবং টোটাল এখানে 11টার মতো কবর আছে, টোটাল 11টার মতো কবর আছে। 11টাই সিরাজদৌল্লার নিজস্ব আত্মীয়, যাতে পরবর্তীকালে তারা না নবাবের ভাগিদার হয় বা নবাবের দাবিদার হয়। মিরন ওই জন্য 11 জনকে বিষ খাইয়ে মেরেছিল। এবং সমস্ত 11 জনের কবর এখানেই আছে। এই যে সমস্ত 11 জনের কবর এখানেই আছে। টোটাল এখানে 11টা কবর আছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। সিরাজের কবর দেখা, এটাই হচ্ছে মেন গেট। ওই ওই দেখো তো, ওই দেখো গাছ আটকে আছে, দেখো ওই জল বইছে, ওই ওই প্রাচীরের উপর দিয়ে জল বইছে। ওই এগুলো পুরোটাই হীরা, পুরোটাই হিরাজি ছিল। তখন ভাগীরথীটা ছোট ছিল। তখন বালির চর ছিল, আচ্ছা ওটা এত বড় ছিল না, সামনে 9 ইঞ্চি ছিল। আচ্ছা, এগুলো সব তাহলে ভাগীরথী চলে গেছে। চলে গেছে।